সে রাস্তায় দাঁড়িয়ে আছে। শি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে শি মানে সে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়। শি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থাৎ সে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা তার জন্য একটা মহান সুযোগ ছিল। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম। এখানে দ্যাট ওয়াজ মানে এটা ছিল, এ গ্রেট অপরচুনিটি মানে একটা মহান সুযোগ, ফর হিম মানে তার জন্য। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর্থাৎ এটা তার জন্য একটা মহান সুযোগ ছিল। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই ডু মানে আমার করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত। ঠিক আছে, আমি আসছি। ওকে আই এম কামিং। এখানে ওকে মানে ঠিক আছে, আই এম কামিং মানে আমি আসছি। ওকে আই এম কামিং অর্থাৎ ঠিক আছে আমি আসছি। তুমি তার জীবন বাঁচিয়েছ। ইউ সেভড হিজ লাইফ। এখানে ইউ মানে তুমি, সেভড মানে বাঁচিয়েছ, হিজ লাইফ মানে তার জীবন। ইউ সেভড হিজ লাইফ অর্থাৎ তুমি তার জীবন বাঁচিয়েছ। আমার ম্যাডাম একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি। এখানে মাই ম্যাডাম মানে আমার ম্যাডাম, এ মানে একজন, গুড লেডি মানে ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি অর্থাৎ আমার ম্যাডাম একজন ভালো মহিলা। আমি কি আমার বেতন পেতে পারি? ক্যান আই গেট মাই স্যালারি। এখানে ক্যান আই মানে আমি কি পারি, গেট মানে পাওয়া, মাই স্যালারি মানে আমার বেতন। ক্যান আই গেট মাই স্যালারি অর্থাৎ আমি কি আমার বেতন পেতে পারি। তুমি একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার। এখানে ইউ মানে তুমি, এ মানে একজন, হাউসকিপার মানে গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার অর্থাৎ তুমি একজন গৃহকর্মী। তোমার ঠিকানা পাঠাও। সেন্ড ইয়োর অ্যাড্রেস। এখানে সেন্ড মানে পাঠানো, ইয়োর মানে তোমার, অ্যাড্রেস মানে ঠিকানা। সেন্ড ইয়োর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা পাঠাও। সত্যি কি তুমি আসবে? উইল ইউ রিয়েলি কাম। এখানে উইল ইউ মানে তুমি কি, রিয়েলি মানে সত্যি, কাম মানে আসা। উইল ইউ রিয়েলি কাম অর্থাৎ সত্যি কি তুমি আসবে? তুমি চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না। তিনি একজন শিক্ষক। হি ইজ এ টিচার। এখানে হি মানে তিনি, এ টিচার মানে একজন শিক্ষক। হি ইজ এ টিচার অর্থাৎ তিনি একজন শিক্ষক। আমার বিশ্রামের প্রয়োজন। আই নিড রেস্ট। এখানে আই নিড মানে আমার প্রয়োজন, রেস্ট মানে বিশ্রাম। আই নিড রেস্ট অর্থাৎ আমার বিশ্রামের প্রয়োজন। আমি খুব অসুস্থ। আই এম ভেরি সিক। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, সিক মানে অসুস্থ। আই এম ভেরি সিক অর্থাৎ আমি খুব অসুস্থ। আমি তার সাথে দেখা করব। আই উইল মিট হিম। এখানে আই মানে আমি, মিট মানে দেখা করা, হিম মানে তার সাথে। আই উইল মিট হিম অর্থাৎ আমি তার সাথে দেখা করব। তুমি তাড়াতাড়ি যাও। ইউ গো কুইকলি। এখানে ইউ গো মানে তুমি যাও, কুইকলি মানে তাড়াতাড়ি। ইউ গো কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও। আমি শুধু তোমাকে চাই। আই অনলি ওয়ান্ট ইউ। এখানে আই মানে আমি, অনলি মানে শুধু, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তোমাকে। আই অনলি ওয়ান্ট ইউ অর্থাৎ আমি শুধু তোমাকে চাই। আমার একটা সমাধান দরকার। আই নিড এ সলিউশন। এখানে আই নিড মানে আমার দরকার, সলিউশন মানে সমাধান। আই নিড এ সলিউশন অর্থাৎ আমার একটা সমাধান দরকার। আমাকে কিছু দাও। গিভ মি সামথিং। এখানে গিভ মি মানে আমাকে দাও, সামথিং মানে কিছু। গিভ মি সামথিং অর্থাৎ আমাকে কিছু দাও। আমি এটা শুনতে চাই। আই ওয়ান্ট টু হিয়ার ইট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, হিয়ার মানে শুনতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমরা মার্কেটে যাব। উই উইল গো টু দ্য মার্কেট। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, দ্য মার্কেট মানে মার্কেটে। উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি। তোমার পরিচয় দাও। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। এখানে ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া, ইয়োর সেলফ মানে তোমার।
ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। এখানে হি মানে সে, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই। আবার দেখা হবে, সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ মানে দেখা হবে, অ্যাগেইন মানে আবার। সি ইউ অ্যাগেইন অর্থাৎ আবার দেখা হবে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড? এখানে হি মানে সে, ইজ হি মানে সে কি, ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু? বাড়িটা খুব সুন্দর, দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল। এখানে দ্য হাউস মানে বাড়িটা, ভেরি মানে খুব, বিউটিফুল মানে সুন্দর। দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ বাড়িটা খুব সুন্দর। আমি এটা বলিনি, আই ডোন্ট সে দ্যাট। এখানে আই মানে আমি, ডোন্ট সে মানে বলিনি, দ্যাট মানে এটা। আই ডোন্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলিনি। আজকে কি রান্না করেছো? হোয়াট ডিড ইউ কুক টুডে? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, কুক মানে রান্না করা, টুডে মানে আজকে। হোয়াট ডিড ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করেছো? আমাদের বাড়িতে এসো, কাম টু আওয়ার হাউস। এখানে কাম মানে আসা, আওয়ার হাউস মানে আমাদের বাড়ি। কাম টু আওয়ার হাউস অর্থাৎ আমাদের বাড়িতে এসো। আমি এখন বাড়ি যাব, আই উইল গো হোম নাও। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, হোম মানে বাড়ি, নাও মানে এখন। আই উইল গো হোম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব। দেরি করা যাবে না, কান্ট বি লেট। এখানে কান্ট বি মানে করা যাবে না, লেট মানে দেরি। কান্ট বি লেট অর্থাৎ দেরি করা যাবে না। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে, ইউ সিম বিজি। এখানে ইউ সিম মানে তোমাকে মনে হচ্ছে, বিজি মানে ব্যস্ত। ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। আপনি কি রুম পরিষ্কার করেছেন? ডিড ইউ ক্লিন দ্য রুম? এখানে ডিড ইউ মানে আপনি কি, ক্লিন মানে পরিষ্কার করা, দ্য রুম মানে রুম। ডিড ইউ ক্লিন দ্য রুম অর্থাৎ আপনি কি রুম পরিষ্কার করেছেন? আমি তোমার ঘর পরিষ্কার করেছি, আই ক্লিনড ইয়োর রুম। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি, ইয়োর রুম মানে তোমার ঘর। আই ক্লিনড ইয়োর রুম অর্থাৎ আমি তোমার ঘর পরিষ্কার করেছি। তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারো, গো মানে যেতে, নাও মানে এখন। ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আমাকে তুমি কি আমাকে ডাকছো? আর ইউ কলিং মি? এখানে আর ইউ অর্থ তুমি কি, কলিং অর্থ ডাকছো, মি অর্থ আমাকে। আর ইউ কলিং মি অর্থ তুমি কি আমাকে ডাকছো? না, আমি তাকে ডাকছি, নো আই এম কলিং হিম। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কলিং অর্থ ডাকছি, হিম অর্থ তাকে। নো আই এম কলিং হিম অর্থ না, আমি তাকে ডাকছি। আমাকে একটি বই ধার দাও, ল্যান্ড মি এ বুক। এখানে ল্যান্ড অর্থ ধার দেওয়া, মি অর্থ আমাকে, এ বুক অর্থ একটি বই। ল্যান্ড মি এ বুক অর্থ আমাকে একটি বই ধার দাও। আমি এখন কাজ করছি, আই এম ওয়ার্কিং নাও। এখানে আই অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করছি, নাও অর্থ এখন। আই এম ওয়ার্কিং নাও অর্থ আমি এখন কাজ করছি। তুমি আগামীকাল আসো, ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো অর্থ তুমি আগামীকাল আসো। তোমার সাধ্যমতো চেষ্টা করো, ট্রাই ইয়োর বেস্ট। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, ইয়োর বেস্ট অর্থ তোমার সাধ্যমতো। ট্রাই ইয়োর বেস্ট অর্থ তোমার সাধ্যমতো চেষ্টা করো। আমাকে স্পর্শ করবে না, ডোন্ট টাচ মি। এখানে ডোন্ট অর্থ না, টাচ অর্থ স্পর্শ করা, মি অর্থ আমাকে। ডোন্ট টাচ মি অর্থ আমাকে স্পর্শ করো না। ঘুমাতে যাচ্ছি, আমাকে আমার মতো ঘুমাতে দাও, লেট মি স্লিপ লাইক মি। এখানে লেট মি মানে আমাকে দাও, স্লিপ মানে ঘুমাতে, লাইক মি মানে আমার মতো। লেট মি স্লিপ লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো ঘুমাতে দাও। এখানে কেউ থাকে না, নোবডি লিভস হিয়ার। এখানে নোবডি মানে কেউ, লিভ মানে থাকা, হিয়ার মানে এখানে। নোবডি লিভস হিয়ার অর্থাৎ এখানে কেউ থাকে না। আমি তোমার বন্ধু হতে চাই,
আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু বি মানে হতে, ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু। আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ আমি তোমার বন্ধু হতে চাই। তোমার কতজন ভাই বোন আছে? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? এখানে হাউ মেনি মানে কতজন, সিবলিংস মানে ভাই বোন, ইউ মানে তোমার, হ্যাভ মানে আছে। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কতজন ভাই বোন আছে। আমি তার পছন্দ জানি। আই নো হিজ চয়েস। এখানে আই নো মানে আমি জানি, হিজ মানে তার, চয়েস মানে পছন্দ। আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি। আমি এটা বলতে পারবো না। আই কান্ট সে ইট। এখানে আই মানে আমি, কান্ট সে মানে বলতে পারবো না, ইট মানে এটা। আই কান্ট সে ইট অর্থাৎ আমি এটা বলতে পার। আমি সিগারেট ছেড়ে দিয়েছি। আই গিভ আপ স্মোকিং। এখানে আই মানে আমি, গিভ আপ মানে ছেড়ে দিয়েছি, স্মোকিং মানে সিগারেট। আই গিভ আপ স্মোকিং অর্থাৎ আমি সিগারেট ছেড়ে দিয়েছি। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক। এখানে ডু ইউ মানে তুমি কি, স্মোক মানে ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমি ধূমপান করি না। আই ডোন্ট স্মোক। এখানে আই মানে আমি, ডোন্ট স্মোক মানে ধূমপান করি না। আই ডোন্ট স্মোক অর্থাৎ আমি ধূমপান করি না। তুমি কি কফি পান করো? ডু ইউ ড্রিঙ্ক কফি। এখানে ডু ইউ মানে তুমি কি, ড্রিঙ্ক মানে পান করা, কফি। ডু ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কি কফি পান করো? আমি কফি পান করা ছেড়ে দিয়েছি। আই গিভ আপ ড্রিঙ্কিং কফি। এখানে আই গিভ আপ মানে আমি ছেড়ে দিয়েছি, ড্রিঙ্কিং কফি মানে কফি পান করা। আই গিভ আপ ড্রিঙ্কিং কফি অর্থাৎ আমি কফি পান করা ছেড়ে দিয়েছি। আমি মেয়েটির সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু দ্য গার্ল। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু টক মানে কথা বলতে, টু দ্য গার্ল মানে মেয়েটির সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু দ্য গার্ল অর্থাৎ আমি মেয়েটির সাথে কথা বলতে চাই না। তুমি যদি চাও এখানে আসো। কাম হিয়ার ইফ ইউ ওয়ান্ট। এখানে কাম মানে আসা, হিয়ার মানে এখানে, ইফ মানে যদি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও। কাম হিয়ার ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যদি চাও এখানে আসো। তুমি আমার স্বপ্নের রানী। ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস। এখানে ইউ মানে তুমি, কুইন মানে রানী, মাই মানে আমার, ড্রিমস মানে স্বপ্নের। ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস অর্থাৎ তুমি আমার স্বপ্নের রানী। তুমি আমার মনের রাজা। ইউ আর দ্য কিং অফ মাই হার্ট। এখানে ইউ মানে তুমি, কিং মানে রাজা, অফ মাই হার্ট মানে আমার মনের। ইউ আর দ্য কিং অফ মাই হার্ট অর্থাৎ তুমি আমার মনের রাজা। আমি তোমার রাজ্যের রাজা। আই এম দ্য কিং অফ ইয়োর কিংডম। এখানে আই মানে আমি, কিং মানে রাজা, ইয়োর মানে তোমার, কিংডম মানে রাজ্যের। আই এম দ্য কিং অফ ইয়োর কিংডম অর্থাৎ আমি তোমার রাজ্যের রাজা। আমি তোমার মনের রাজা। আই এম দ্য কিং অফ ইয়োর মাইন্ড। এখানে আই মানে আমি, কিং মানে রাজা, ইয়োর মানে তোমার, মাইন্ড মানে মনের। আই এম দ্য কিং অফ ইয়োর মাইন্ড অর্থাৎ আমি তোমার মনের রাজা। তুমি শুধু, তুমি কি মানুষ? আর ইউ এ ম্যান। এখানে আর ইউ অর্থ তুমি কি, ম্যান অর্থ মানুষ। আর ইউ এ ম্যান অর্থ তুমি কি মানুষ? আমরা সবাই মানুষ। উই আর অল হিউম্যান। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, হিউম্যান অর্থ মানুষ। উই আর অল হিউম্যান অর্থ আমরা সবাই মানুষ। আমরা একদিন মরে যাব। উই উইল ডাই ওয়ান ডে। এখানে উই অর্থ আমরা, উইল ডাই অর্থ মরে যাব, ওয়ান ডে অর্থ একদিন। উই উইল ডাই ওয়ান ডে অর্থ আমরা একদিন মরে যাব। মানুষ মরে যাবে এটাই সত্য। ইটস ট্রু দ্যাট পিপুল উইল ডাই। এখানে ট্রু অর্থ সত্য, পিপুল অর্থ মানুষ, উইল ডাই অর্থ মরে যাবে। ইটস ট্রু দ্যাট পিপুল উইল ডাই অর্থ মানুষ মরে যাবে এটাই সত্য। আজ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। ইট ফিলস ভেরি কোল্ড টুডে। এখানে ফিলস অর্থ লাগছে, ভেরি কোল্ড অর্থ খুব ঠান্ডা ঠান্ডা, টুডে অর্থ আজ। ইট ফিলস ভেরি কোল্ড টুডে অর্থ আজ খুব ঠান্ডা করব না।
তুমি কি কিছু খেতে চাও? ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট? এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, সামথিং অর্থ কিছু, টু ইট অর্থ খেতে। ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট অর্থ তুমি কি কিছু খেতে চাও? আমি এখানে খাওয়ার জন্য আসিনি। আই ডিডেন্ট কাম হিয়ার টু ইট। এখানে আই অর্থ আমি, ডিডেন্ট কাম অর্থ আসিনি, হিয়ার অর্থ এখানে, টু ইট অর্থ খাওয়ার জন্য। আই ডিডেন্ট কাম হিয়ার টু ইট অর্থ আমি এখানে খাওয়ার জন্য আসিনি। যদি তুমি আমাকে এটা বলতে পারো। ইফ ইউ ক্যান টেল মি দিস। এখানে ইফ অর্থ যদি, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেল মি অর্থ আমাকে বলতে, দিস অর্থ এটা। ইফ ইউ ক্যান টেল মি দিস অর্থ যদি তুমি আমাকে এটা বলতে পারো। আমি তোমাকে একটা মোবাইল কিনে দেব। আই উইল বাই ইউ এ মোবাইল ফোন। এখানে আই অর্থ আমি, উইল বাই ইউ অর্থ তোমাকে কিনে দেব, এ মোবাইল ফোন মানে একটা মোবাইল। আই উইল বাই ইউ এ মোবাইল ফোন অর্থ আমি তোমাকে একটা মোবাইল কিনে। খুবই বিরক্তিকর। ইউ আর সো বোরিং। এখানে ইউ মানে আপনি, সো মানে খুব, বোরিং মানে বিরক্তিকর। ইউ আর সো বোরিং অর্থাৎ আপনি খুবই বিরক্তিকর। এটা অসাধারণ ছিল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, ওয়ান্ডারফুল মানে অসাধারণ। ইট ওয়াজ ওয়ান্ডারফুল অর্থাৎ এটা অসাধারণ ছিল। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? এখানে হাউ মানে কিভাবে, ক্যান আই মানে আমি পারি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে আপনাকে। হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তুমি কি কিছু খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, ইট মানে খেতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও? আমি এখন কিছু খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু ইট মানে খেতে, এনিথিং মানে কিছু, নাও মানে এখন। আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খেতে চাই না। আমি আপনার জন্য। তুমি কখন আমার সাথে দেখা করবে? হোয়েন উইল ইউ মিট মি? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, মিট মি অর্থ দেখা করবে। হোয়েন উইল ইউ মিট মি অর্থ তুমি কখন আমার সাথে দেখা করবে। 1 মাস পর তোমার বাসায় যাব। আই উইল গো টু ইয়োর হাউস আফটার এ মান্থ। এখানে আই উইল গো অর্থ আমি যাব, টু ইয়োর হাউস অর্থ তোমার বাসায়, আফটার এ মান্থ অর্থ 1 মাস পর। আই উইল গো টু ইয়োর হাউস আফটার এ মান্থ অর্থ 1 মাস পর তোমার বাসায় যাব। তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? ডু ইউ নিড এনি হেল্প? এখানে ডু ইউ নিড অর্থ তোমার কি প্রয়োজন, এনি হেল্প অর্থ কোনো সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প অর্থ তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? দয়া করে আমাকে সাহায্য করুন। প্লিজ হেল্প মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প মি অর্থ আমাকে সাহায্য করুন। প্লিজ হেল্প মি অর্থ দয়া করে আমাকে সাহায্য করুন। তোমার এখন কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং নাও? এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিলিং নাও অর্থ এখন লাগছে। হাউ আর ইউ ফিলিং নাও অর্থ তোমার এখন কেমন লাগছে। আমি এখন ভালো আছি। আই এম ওয়েল নাও। এখানে আই অর্থ আমি, ওয়েল অর্থ ভালো, নাও অর্থ এখন। আই এম ওয়েল নাও অর্থ আমি এখন ভালো আছি। তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইয়োর হোম? এখানে হাউ ফার অর্থ কত দূরে, ইয়োর হোম অর্থ তোমার বাড়ি। হাউ ফার ইজ ইয়োর হোম অর্থ তোমার বাড়ি কত দূর। তোমার শখ কি? হোয়াট ইজ ইয়োর হবি? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, হবি অর্থ শখ। হোয়াট ইজ ইয়োর হবি অর্থ তোমার শখ কি। তোমার সমস্যা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি। আমাকে তোমার সমস্যাটা বলো। টেল মি ইয়োর প্রবলেম। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। টেল মি ইয়োর প্রবলেম অর্থ আমাকে তোমার সমস্যাটা বলো। আমি এটা জানতে চাই। আই ওয়ান্ট টু নো ইট। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু নো অর্থ জানতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু নো ইট অর্থ আমি এটা জানতে চাই। আমি তোমাকে সম্মান করি। আই রেসপেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, রেসপেক্ট অর্থ সম্মান করি, ইউ অর্থ তোমাকে। আই রেসপেক্ট ইউ অর্থ
আমি তোমাকে সম্মান করি। আমি অবাক হয়েছি। আই এম সারপ্রাইজড। এখানে আই অর্থ আমি, সারপ্রাইজড অর্থ অবাক হয়েছি। আই এম সারপ্রাইজড অর্থ আমি অবাক হয়েছি। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী। হ্যাঁ, আমার কাছে যথেষ্ট আছে। ইয়েস আই হ্যাভ এনাফ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, এনাফ অর্থ যথেষ্ট। ইয়েস আই হ্যাভ এনাফ অর্থ হ্যাঁ, আমার কাছে যথেষ্ট আছে। দারুণ, তাহলে চলো যাই। গ্রেট, দেন লেটস গো। এখানে গ্রেট অর্থ দারুণ, দেন অর্থ তাহলে, লেটস গো অর্থ চলো যাই। গ্রেট, দেন লেটস গো অর্থ দারুণ, তাহলে চলো যাই। আচ্ছা শুনো, তুমি কি নতুন সিনেমাটা দেখেছো? বাই দ্য ওয়ে, ডিড ইউ ওয়াচ দ্য নিউ মুভি? এখানে বাই দ্য ওয়ে অর্থ আচ্ছা শোনো, ডিড ইউ ওয়াচ অর্থ তুমি কি দেখেছো, নিউ মুভি অর্থ নতুন সিনেমা। বাই দ্য ওয়ে, ডিড ইউ ওয়াচ দ্য নিউ মুভি অর্থ আচ্ছা শোনো, তুমি কি নতুন সিনেমাটা দেখেছো? এখনও না, এটা কি ভালো? নট ইয়েট, ইজ ইট গুড? এখানে নট ইয়েট অর্থ এখনও না, ইজ ইট অর্থ এটা কি, গুড অর্থ ভালো। নট ইয়েট, ইজ ইট গুড অর্থ এখনও না, এটা কি ভালো? হ্যাঁ, এটা খুবই মজার। ইয়েস ইটস রিয়েলি ইন্টারেস্টিং। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ খুবই, ইন্টারেস্টিং অর্থ মজার। ইয়েস ইটস রিয়েলি ইন্টারেস্টিং অর্থ হ্যাঁ, এটা খুবই মজার। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। প্লিজ হেল্প মি অর্থ দয়া করে আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। এখানে আই নিড অর্থ আমার দরকার, এ জব অর্থ একটা চাকরি। আই নিড এ জব অর্থ আমার একটা চাকরি দরকার। তারপর আমি তোমাকে বলবো। দেন আই উইল টেল ইউ। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ অর্থ তারপর আমি তোমাকে বলবো। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, নাও অর্থ এখন, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। তুমি এই মুহূর্তে কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, রাইট নাও অর্থ এই মুহূর্তে। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো? আমি একটি বই পড়ছি। আই এম রিডিং এ বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, এ বুক অর্থ একটি বই। আই এম রিডিং এ বুক অর্থ আমি একটি বই পড়ছি। তুমি কি তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার হিম ক্লিয়ারলি? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ কথা শুনতে, হিম অর্থ তা, ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে। ক্যান ইউ হিয়ার হিম ক্লিয়ারলি অর্থ তুমি কি তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? আমি কিছুই শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার এনিথিং। এখানে আই অর্থ আমি, কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না, এনিথিং অর্থ কিছুই। আই কান্ট হিয়ার এনিথিং অর্থ আমি কিছুই শুনতে পাচ্ছি না। সে আমাকে মিথ্যা বলেছে। হি লাইড টু মি। এখানে হি অর্থ সে, লাইড অর্থ মিথ্যা বলেছে, টু মি অর্থ আমাকে। হি লাইড টু মি অর্থ সে আমাকে মিথ্যা বলেছে। আমি তাকে অবশ্যই শাস্তি দিব। আই উইল ডেফিনেটলি পানিশ হিম। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, পানিশ অর্থ শাস্তি দেওয়া, হিম অর্থ তাকে। আই উইল ডেফিনেটলি পানিশ হিম অর্থ আমি তাকে অবশ্যই শাস্তি দিব। সে আমাকে চিনে না। হি ডাজেন্ট নো মি। এখানে হি অর্থ সে, নট নো অর্থ চিনে না, মি অর্থ আমাকে। হি ডাজেন্ট নো মি অর্থ সে আমাকে চিনে না। আমি তাকে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ হিম। এখানে আই অর্থ আমি, রিকগনাইজ অর্থ চিনতে পারা, হিম অর্থ তাকে। আই ডিডেন্ট রিকগনাইজ হিম অর্থ আমি তাকে চিনতে পারিনি। সে অনেক বদলে গেছে। হি হ্যাজ চেঞ্জড এ লট। এখানে হি অর্থ সে, চেঞ্জড অর্থ বদলে গেছে, এ লট অর্থ অনেক। হি হ্যাজ চেঞ্জড এ লট অর্থ সে অনেক বদলে গেছে। আমার একটা তুমি আমাকে ঠকিয়েছ। ইউ চিটেড মি। এখানে ইউ অর্থ তুমি, চিটেড অর্থ ঠকিয়েছ, মি অর্থ আমাকে। ইউ চিটেড মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না।
আই উইল নেভার ফরগিভ ইউ। এখানে আই অর্থ আমি, নেভার ফরগিভ অর্থ কোনোদিন ক্ষমা করব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নেভার ফরগিভ ইউ অর্থ আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। নিজের ওপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইয়োর সেলফ। এখানে বিলিভ অর্থ বিশ্বাস রাখো, ইন ইয়োর সেলফ অর্থ নিজের উপর। বিলিভ ইন ইয়োর সেলফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না। টাকা মানুষকে পরিবর্তন করে দেয়, মানি চেঞ্জেস পিপল। এখানে মানি অর্থ টাকা, চেঞ্জেস অর্থ পরিবর্তন করা, পিপল অর্থ মানুষ। মানি চেঞ্জেস পিপল অর্থ টাকা মানুষকে পরিবর্তন করে দেয়। তুমি এখানে বসো, ইউ সিট হেয়ার। এখানে ইউ মানে তুমি, সিট মানে বসা, হেয়ার মানে এখানে। ইউ সিট হেয়ার অর্থাৎ তুমি এখানে বসো। আমাকে কে ডাকছে, হু ইজ কলিং মি। এখানে হু মানে কে, কল মানে ডাকা, কলিং মানে ডাকছে, মি মানে আমাকে। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি। এখানে ডোন্ট মানে না, ফরগেট মানে ভুলে যাওয়া, মি মানে আমাকে। ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর হাউস। এখানে হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। হোয়ার ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি এখানে, মাই হোম ইজ হিয়ার। এখানে মাই মানে আমার, হোম মানে বাড়ি, ইজ মানে হয়, হিয়ার মানে এখানে। মাই হোম ইজ হিয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে। এটা তাড়াতাড়ি পরিষ্কার করো, ক্লিন ইট কুইকলি। এখানে ক্লিন মানে পরিষ্কার করা, ইট মানে এটা, কুইকলি মানে তাড়াতাড়ি। ক্লিন ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি পরিষ্কার করো। আমি তোমাকে চিনি, আই নো ইউ। এখানে আই মানে আমি, নো মানে চেনা, ইউ মানে তোমাকে। আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি। বাড়ির সবাই কেমন আছে, হাউ ইজ এভরিওয়ান এট হোম। এখানে হাউ মানে কেমন, এভরিওয়ান মানে সবাই, এট হোম মানে বাড়ির। হাউ ইজ এভরিওয়ান এট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে। আমি এখানে কিছু খেতে এসেছি, আই এম হিয়ার টু ইট সামথিং। এখানে আই মানে আমি, হিয়ার মানে এখানে, ইট মানে খাওয়া, সামথিং মানে কিছু। আই এম হিয়ার টু ইট সামথিং অর্থাৎ আমি এখানে কিছু খেতে এসেছি। সে খুবই দুর্বল, হি ইজ ভেরি উইক। এখানে হি মানে সে, ভেরি উইক মানে খুবই দুর্বল। হি ইজ ভেরি উইক অর্থাৎ সে খুবই দুর্বল। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, ইউ আর মাই ফেভারিট পারসন। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, ফেভারিট পারসন মানে প্রিয় মানুষ। ইউ আর মাই ফেভারিট পারসন অর্থাৎ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আই উইল নট লিভ উইদাউট ইউ। এখানে আই মানে আমি, নট লিভ মানে বাঁচব না, উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া। আই উইল নট লিভ উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি কি আমার জীবনসঙ্গী হবে, উইল ইউ বি মাই লাইফ পার্টনার। এখানে উইল ইউ মানে তুমি কি, বি মানে হবে, মাই মানে আমার, লাইফ পার্টনার মানে জীবনসঙ্গী। উইল ইউ বি মাই লাইফ পার্টনার অর্থাৎ তুমি কি আমার জীবনসঙ্গী হবে। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ। এখানে মাই লাইফ মানে আমার জীবন, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, উইদাউট ইউ মানে তুমি ছাড়া। মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থাৎ তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তোমার কথা খুব মনে পড়ছে, আই মিস ইউ সো মাচ। এখানে আই মিস মানে আমার মনে পড়ছে, ইউ মানে তুমি, সো মাচ মানে খুব। আই মিস ইউ সো মাচ অর্থাৎ তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কি আমাকে ভুলে গেছো, হ্যাভ ইউ ফরগটেন মি। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফরগটেন মানে ভুলে গেছো, মি মানে আমাকে। হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি কি আমাকে ভুলে গেছো। সে আমার জন্য অপেক্ষা করছে, শি ইজ ওয়েটিং ফর মি। এখানে শি মানে সে,
ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মি মানে আমার জন্য। শি ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ সে আমার জন্য অপেক্ষা করছে। সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, লিভ মানে থাকে। হোয়ার ডাজ হি লিভ অর্থাৎ সে কোথায় থাকে। আমি এখন খুব ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি নাও। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, হাংরি মানে ক্ষুধার্ত, নাও মানে এখন। আই এম ভেরি হাংরি নাও অর্থাৎ আমি এখন খুব ক্ষুধার্ত। আমি খুব ভয় পাচ্ছি। আই এম ভেরি আফ্রাইড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, আফ্রাইড মানে ভয় পাওয়া। আই এম ভেরি আফ্রাইড অর্থাৎ আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ হিম। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সর্বদা, উইথ হিম মানে তার সাথে। আই এম অলওয়েজ উইথ হিম অর্থাৎ আমি সর্বদা তার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখানে স্টে মানে থাকো, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম মানে থেকে, হিয়ার মানে এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে দূরে থাকুন। তিনি খুবই সাহসী ব্যক্তি। হি ইজ এ ভেরি ব্রেভ পারসন। এখানে হি মানে তিনি, ভেরি মানে খুবই, ব্রেভ পারসন মানে সাহসী ব্যক্তি। হি ইজ এ ভেরি ব্রেভ পারসন অর্থাৎ তিনি খুবই সাহসী ব্যক্তি।